যারা ক্ষমতায় বসিয়েছিলেন, যে পিছনের সেই শক্তি, তাদের যা যা চাওয়া ছিল যে সেটা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর, সেগুলো তিনি বিদেশিদের দিয়ে দেওয়ার জন্য খুবই অ্যাগ্রেসিভ হয়ে গেলেন। তার ভিতরে পার্বত্য চট্টগ্রাম এবং চিটাগং বন্দর দ্বীপ, এগুলো তিনি তো স্পষ্ট করে, যেটা শোনা যায় যে 40 একর জমি নাকি অলরেডি পার্বত্য চট্টগ্রাম থেকে দিয়ে দেওয়া হয়েছে আরাকান আর্মিকে। সেখানে নাকি বিবিসি একটা রিপোর্ট দেখলাম, সেখানে আরাকান আর্মি এসে প্রোগ্রাম করে, বিভিন্ন ধরনের ট্রেনিং করে এইসব। যে এটা যদি হয়ে থাকে, সেটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য খুবই ভয়াবহ রকমভাবে হুমকি এবং ক্ষতিকর। এবং পার্বত্য চট্টগ্রাম যদি অন্য কোনো দেশের হাতে দিয়ে দেওয়া হয়, সেটা আমার দেশের জন্য আরও বেশি ক্ষতিকর। কী কারণে ক্ষতিকর আপনারা জানেন? যে সারা পৃথিবীতে অনেক শক্তিশালী দেশ আছে, তারা কোনো দেশকেই সুস্থ থাকতে দেয় না। এবং সেই দেশকে যদি একেবারে মাটির সাথে মিলিয়ে দিতে হয়, তাহলে সেখানে একটা জঙ্গি খেলা তৈরি করতে হয়। এবং যেই চট্টগ্রাম বন্দরটা যদি অন্য কোনো দেশকে দিয়ে দেওয়া হয়, যদি 2 কন্টেইনার অস্ত্র এনে জনগণের মধ্যে ছেড়ে দেওয়া যায় টাকা দিয়ে, তাহলে বাংলাদেশটাকে ধ্বংস করতে বেশি সময় লাগবে না। মাত্র 2-1 মাসের মধ্যে বাংলাদেশটা ধ্বংস হয়ে যাবে, গৃহযুদ্ধ লেগে যাবে। তাই কোনোভাবেই চট্টগ্রাম বন্দর সরকারের হাতছাড়া করা যাবে না, এবং চট্টগ্রাম বন্দরকে অত্যন্ত কঠিন নজরদারির মধ্যে রাখতে হবে। কারণ অনেক আমাদের বন্ধুরূপী অনেক শত্রু আছে, তারা বাংলাদেশের ভিতরে গণ্ডগোল করতে চায়। যেহেতু এটা একটি মুসলিম দেশ, তাই মুসলমান যাতে কোনোভাবেই শক্তিশালীভাবে না থাকতে পারে, মাথা দাঁড়িয়ে থাকতে না পারে, সেই জন্য সবসময় এই চেষ্টা করেই যাচ্ছে তারা। তবে কোনোভাবেই পার্বত্য চট্টগ্রাম বন্দর দ্বীপ কোনো কাউকে দেয়া যাবে না। যদি এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়, সেটা পরবর্তীতে জনগণ যাদেরকে চাবে, তারা ক্ষমতায় আসবে, তারা ক্ষমতায় এসে তারাই এবং সিদ্ধান্ত দিবে যে কি করতে হবে কি হবে না, সংসদে আলাপ আলোচনার মাধ্যমে। কারণ দেশের 1 টুকরো জমি, 1 ইঞ্চি জমি অন্যকে দেওয়া মানে হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমার দেশই আমার মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, মাত্র হয়ে গেল জনাব তারেক রহমান এবং জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে একটি ঐতিহাসিক মিটিং। এই মিটিং হওয়ার আগে দেশে অনেক রকমের অনেক কিছু ঘটেছিল, মানুষ অত্যন্ত উদ্বিগ্নতার মধ্যে ছিল। কেন এই উদ্বিগ্নতা? সেটা হচ্ছে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, এবং গণতন্ত্র রক্ষার জন্য, দেশকে রক্ষার জন্য অবশ্যই একটি গণতান্ত্রিক সরকার তৈরি করতে হবে, এবং একটি চলমান এবং কার্যকরী সংসদ থাকতে হবে। সেই দেশের ভিতরে যা কিছু হবে, সে